যে খবরে বিশ্বের প্রতিটি শিশু, যুবা থেকে বৃদ্ধ সকল মানুষ আলোড়িত, আনন্দিত, আন্দোলিত ও অভিভূত। মহাকাশচারী সুনিতা উইলিয়ামস সঙ্গীদের নিয়ে সশরীরে পৃথিবীতে প্রত্যাবর্তন করেছেন দীর্ঘ 9 মাস পর। সুনিতা উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় বিশেষভাবে ভারতীয়দের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল লক্ষ্য করার মতো। প্রত্যেক ভারতবাসী মহাকাশ অভিযানকে কেন্দ্র করে গর্ববোধ করেছিল। সুনিতা উইলিয়ামস হয়ে উঠেছিল প্রতিটি বাড়ির আলোচনার কেন্দ্রবিন্দু। ফলত তার অবস্থান এবং গতিবিধির ওপর নজর ও খোঁজ রাখা অন্যতম একটা প্রধান খবর হয়ে দাঁড়িয়েছিল। মাত্র 9 দিন পর ফিরে আসার সময়সীমা নিয়ে বোয়িং স্টার লাইনে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে নির্ধারিত সময়সীমার মধ্যে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হওয়ার সম্ভবপর হয়ে ওঠেনি। ফিরে আসার নিশ্চয়তা নিয়ে সকলের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা শুরু হয়েছিল। সকল মানুষ সুস্থ ও স্বাভাবিকভাবে তার পৃথিবীতে প্রত্যাবর্তনের জন্য প্রহর গুনছিল। অবশেষে আসলো সেই দিন। 19 মার্চ 2025 ভারতীয় সময় ভোর 3:27 স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে চড়ে আমেরিকার ফ্লোরিডায় অবতরণ করলেন। সঙ্গে সঙ্গে প্রতিটি মানুষের বুকের ওপর থেকে নেমে এলো জগদ্দল পাথর। বিশ্ববাসী প্রাণ ভরে নিঃশ্বাস নিলেন এবং সুনিতা উইলিয়ামসকে জানালেন প্রাণ ভরা আশীর্বাদ ও ভালোবাসা। তার সাফল্যকে কুর্নিশ জানালেন। ইতিপূর্বে বিজ্ঞান বিভিন্ন ক্ষেত্রে নিজেকে বহুবার নির্ভুল প্রমাণ করেছে। সুনিতা উইলিয়ামসদের এই অবতরণও আর একবার স্তম্ভ হয়ে থাকবে মানুষের বিজ্ঞান ভাবনার সাফল্যের ইতিহাসে। বৈজ্ঞানিক ক্যালকুলেশনের সামান্য ভুলচুক যেভাবে কেড়ে নিয়েছিল কল্পনা চাওলার জীবন, তার চুলমাত্র ত্রুটিও এক্ষেত্রে পরিলক্ষিত হয়নি, যা প্রমাণ করে বিজ্ঞান নির্ভুল এবং তার সঠিক প্রয়োগ নির্দিষ্ট লক্ষ্যভেদ করবেই। এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। সাফল্যের সঙ্গে অবতরণ বিশ্ববাসী তথা দেশবাসীর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বিকাশ ঘটাতে সাহায্য করবে, যার ফলে আগামী প্রজন্মের কাছে বিজ্ঞানের ব্যবহার অভিশাপ নয়, আশীর্বাদ হয়ে উঠবে। পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্রের বাইরে দীর্ঘ সময় অতিবাহিত করার ফলে যে সকল শারীরিক ত্রুটি বিচ্যুতি শুরু হয়েছে তার থেকে তিনি দ্রুত মুক্তি পান এবং সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠুন, এই কামনা সমগ্র বিশ্ববাসী। See how much better the brush makes my hair look? I'm just joking. It still stands up straight. It doesn't matter where you are. It's always going to stand up straight while you're up in space. A lot of people ask about toothbrush and toothpaste. So, it's by surface tension. And then you can drink it. So a lot of people ask about what do you... দেখছেন ASR নিউজ।